আসসালামু আলাইকুম প্রিয় মাছ চাষী ভাইয়েরা, আজকের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, তাই মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। মাছ ভাসার পিছনে সবচেয়ে বড় কারণ হলো অক্সিজেন স্বল্পতা। মাছ অক্সিজেন গ্রহণ করে পানির ভিতর থেকে, অর্থাৎ পানির মধ্যে ক্ষুদ্রাতি ক্ষুদ্র আন্তঃআণবিক ক্ষেত্র রয়েছে। মূলত এখানেই অক্সিজেন দ্রবীভূত অবস্থায় থাকে। এখান থেকে মাছ অক্সিজেন গ্রহণ করে। এখানে যথেষ্ট পরিমাণে অক্সিজেন না থাকলে সরাসরি মাছ পানির উপর থেকে অক্সিজেন গ্রহণ করার চেষ্টা করে। এমতো অবস্থায় যখন মাছ পানির উপর স্তরে এসে খাবি খায়, তখন সহজেই বোঝা যায় দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ চাহিদার চেয়ে যোগান কম। নিয়মিত মাছ ভাসতে থাকলে, অর্থাৎ যথেষ্ট পরিমাণে অক্সিজেন ঘাটতি হলে মাছের হজমের সমস্যা হয়, খাবার গ্রহণে অনীহা সৃষ্টি হয়, খাবার খাওয়া বন্ধ করে দেয়, মাছের গ্রোথ কমে যায়। যে পুকুরে নিয়মিত মাছ ভাসে সে পুকুরে মাছের আবাদ ভালো হয় না। তাই বিষয়টি গুরুত্বের সাথে আমলে নিতে হবে। জানতে হবে মাছ ভাসার কারণ কি, প্রতিকার কি হতে পারে এবং কি পরিচর্যা নিলে অক্সিজেন শর্ট হবে না। একে একে অক্সিজেন শর্টের কারণগুলো ব্যাখ্যা করব এবং সর্বশেষে প্রতিকারও জানব। আরও জানব অক্সিজেন স্বল্পতা যেন না হয় তার আগাম প্রস্তুতি, প্ল্যান, পরিকল্পনা ও পরিচর্যা সম্পর্কে। মাছ ভাসার কারণ: ১. পানির গভীরতা কম হলে। পুকুরে পানি বেশি থাকলে অক্সিজেন ধারণ ক্ষমতার জায়গা বা স্পেস বেশি থাকবে, সুতরাং পুকুরে কমপক্ষে 5 ফিট পানি রাখার চেষ্টা করতে হবে। 2. সার বেশি প্রয়োগ করলে। সার বেশি দিলে প্রচুর পরিমাণে ফাইটোপ্লাঙ্কটন তৈরি হবে। জুপ্লাঙ্কটন, তলাবাসী, বেন্থস সহ আরও অনেক উদ্ভিদ ও প্রাণীকণা তৈরি হবে। ফাইটোপ্লাঙ্কটন, জুপ্লাঙ্কটন এবং বিভিন্ন প্রকার প্রাণী, পোকামাকড়ের উপস্থিতির কারণে এরা পানিতে থাকা অক্সিজেন গ্রহণ করে, ফলে অক্সিজেনের ঘাটতি হয়। ফাইটোপ্লাঙ্কটন যদিও দিনের বেলাতে অক্সিজেন তৈরি করে, কিন্তু রাতের বেলাতে আবার নিজেই সেই অক্সিজেন গ্রহণ করে। জুপ্লাঙ্কটন বেশি হলে অক্সিজেনও ব্যয় বেশি হয়। সুতরাং সার প্রয়োগে সচেতনতা বাড়াতে হবে। 3. খাবার বেশি প্রয়োগ করলে। প্রয়োজনের অতিরিক্ত খাদ্য দিলে যেমন খাদ্য অপচয় হবে, খাদ্যের খরচ বেড়ে যাবে, তেমনি অতিরিক্ত খাবারে মাছের হজমের সমস্যা হবে আর মাছ অস্বস্তি বোধ করবে। এছাড়া বাড়তি খাবার যেগুলো মাছ খেতে পারেনি তা পচে গিয়ে গ্যাস হবে, ফলে মাছ ভেসে উঠবে। তাই মোট মাছের ওজন সাপেক্ষে নির্দিষ্ট হারে মাছকে খেতে দিতে হবে। কার্পের জন্য 2 থেকে 2.5%, তেলাপিয়া পাঙাশের জন্য 4% এবং অন্যান্য একক চাষের জন্য 4 থেকে 5%-এর মধ্যেই সীমাবদ্ধ রাখা ভালো। 4. পানি বেশি ঘোলা হলে। ঘোলাত্ব বেশি হলে মাছের ফুলকা আটকে যায়, মাছের স্বাভাবিক চলাফেরা বিঘ্নিত হয়, সালোক সংশ্লেষণে সমস্যা হয়, অক্সিজেন তৈরিতে বাধাগ্রস্ত হয়। এক্ষেত্রে শতকে 150 থেকে 200 গ্রাম চুন দিয়ে ঘোলাত্ব দূর করা যায়। 5. নিম্নচাপের কারণে। মাছ চাষিকে অবশ্যই আবহাওয়া সম্পর্কে ধারণা থাকতে হবে। বিভিন্ন আবহাওয়া ভেদে মাছের আচরণেও ভিন্নতা রয়েছে। প্রচণ্ড গরমে আমাদের শরীর থেকে ঘাম ঝরে, এই ঘামগুলো বাষ্পীয় হয়ে উপরে উঠতে থাকে, তখন বাতাসের ঘনত্ব কমতে থাকে। একইভাবে আমাদের পুকুরগুলোতেও এমন ঘটনা ঘটে। বায়ু ঊর্ধ্বমুখী হওয়ার কারণে অক্সিজেনের সমস্যা দেখা দেয়। 6. পানিতে কার্বন ডাই অক্সাইড বেশি হলে। পুকুরের মাছ, জুপ্লাঙ্কটন, হাঁসপোকা এছাড়াও আরও অনেক ক্ষুদ্রাতি ক্ষুদ্র প্রাণীকণা পুকুরে থাকে। এরা যেমন শ্বাস প্রশ্বাসের মাধ্যমে পুকুরে থাকা অক্সিজেন গ্রহণ করে, তেমনি কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে। এই কার্বন ডাই অক্সাইড দিনে দিনে জমা হতে থাকে। কার্বন ডাই অক্সাইড মূলত পানিতে অক্সিজেন ধারণের স্পেসগুলো দখল করে, ফলে অক্সিজেন ধারণ ক্ষমতা কমতে থাকে। কার্বন ডাই অক্সাইড রিলিজ করতে হলে চুন দিতে হবে। শতকে 150 থেকে 200 গ্রাম চুন পুকুরে প্রয়োগ করলে সমস্যার সমাধান হয়ে যাবে। 7. মাছের ঘনত্ব বেশি হলে। মাছের ঘনত্ব বেশি হলে অক্সিজেন চাহিদা বেড়ে যায়। ঘনত্ব বেশি হলে যেমন অক্সিজেন বেশি লাগে, একই সাথে কার্বন ডাই অক্সাইডের পরিমাণও বেশি বেড়ে যায়। বেশি মাছ তাই বেশি মলমূত্র। এই মলমূত্র সহজেই শোধন হয় না। একসময় এই মলমূত্র বিষাক্ত গ্যাস তৈরি করে, সুতরাং মাছের ঘনত্ব নিয়ম অনুযায়ী দিতে হবে। 8. বিভিন্ন রকম গ্যাসজনিত সমস্যা হলে। এর মধ্যে একটি হলো হাইড্রোজেন সালফাইড গ্যাস। জলাশয় এবং স্যাঁতসেঁতে স্থানে অক্সিজেনের অনুপস্থিতিতে জৈব পদার্থের ব্যাকটেরিয়া ভাঙনে হাইড্রোজেন সালফাইড উৎপন্ন হয়। এটি বর্ণহীন, পচা ডিমের মতো গন্ধযুক্ত গ্যাস। এটা বাতাসের থেকে ভারী, বিষাক্ত, ক্ষয়কারক, দাহ্য এবং বিস্ফোরক পদার্থ। পুকুরে কাদার মধ্যে থাকে এই গ্যাস জমাটবদ্ধ হয়ে পুকুরে নেমে হাঁটাহাঁটি করলে বুদবুদ গ্যাস বের হয় এবং এটা খুবই দুর্গন্ধ। হাইড্রোজেন সালফাইড গ্যাস হলে মাছ পানির উপরে ভেসে ওঠে।
মাছকে খুব ক্লান্ত দেখায়। হাইড্রোজেন সালফাইড গ্যাস হলে হরা টানা বা বেশি করে হাঁটাহাঁটি করা বা জাল টানা দিলেও এই গ্যাস বেরিয়ে আসে। 15 দিন পর পর হরা টানলে এই গ্যাস থেকে রেহাই পাওয়া যায়। আরেকটি মারাত্মক গ্যাসের নাম হলো অ্যামোনিয়া। অ্যামোনিয়া হলো নাইট্রোজেন। অ্যামোনিয়া পুকুরের তলায় বা মাটির কাছাকাছি থাকে। তাৎক্ষণিক অ্যামোনিয়া দূর করার জন্য নিয়মিত ছাই ব্যবহার করতে হবে। চিটাগুড়, লবণ, টিএসপি ব্যবহার করেও অ্যামোনিয়া দূর করা যায়। এক্ষেত্রে 50 গ্রাম চিটাগুড় দিতে হবে। 50 গ্রাম থেকে 1 কেজি করে ছাই দিতে হবে। অ্যামোনিয়া থেকে বাঁচতে হলে অগ্রিম দিতে হবে ছাই মোলাসেস 15 দিন পর পর। নিয়মিত ছাই মোলাসেস দিলে পানির সুন্দর কালার আসবে, অক্সিজেন সমস্যা দূর হয়ে যাবে। অ্যামোনিয়াকে নিয়ন্ত্রণে রাখতেই হবে, তা না হলে অ্যামোনিয়ার টক্সিসিটি হয়ে মাছ মারাও যেতে পারে। যদি পুকুরে অ্যামোনিয়া থাকে, প্রচণ্ড রৌদ্রময় দিনে তাপমাত্রা বেড়ে গেলে অ্যামোনিয়ার টক্সিসিটি হয়। অ্যামোনিয়া টক্সিসিটি হলে মাছের ফুলকা ক্ষতিগ্রস্ত হয়, ফলে ফুলকা ছিঁড়ে যায় এবং মাছ মারা যায়। অ্যামোনিয়ার টক্সিসিটি হলে সবার আগে সিলভার মাছ মারা যায়। অ্যামোনিয়ার টক্সিসিটি বোঝার উপায় হলো সিলভার কাপ ঘুরপাক খাবে, দৌড় দিবে, লাফ দিবে এবং চিত হয়ে মারা যাবে। অ্যামোনিয়ার টক্সিসিটি হলে লবণ প্রতি শতাংশে 200 গ্রাম থেকে 500 গ্রাম দিলে অ্যামোনিয়ার টক্সিসিটি দূর হবে, অথবা টিএসপি প্রতি শতাংশে 100 গ্রাম দিতে হবে। তাহলে খুব সহজেই অ্যামোনিয়ার টক্সিসিটি দূর হয়ে যাবে। অক্সিজেন সমস্যা যেন না হয় তার আগাম ব্যবস্থাপনা। 1. প্রতি শতকে 150 থেকে 200 গ্রাম চুন 25 দিন পর পর দিতে হবে। 2. প্রতি শতকে 150 থেকে 200 গ্রাম লবণ 25 দিন পর পর দিতে হবে। 3. প্রতি শতকে 50 গ্রাম মোলাসেস চিটাগুড় সাথে পরিমাণ মতো ছাই দিয়ে বলের মতো শক্ত দলা বানিয়ে পুকুরের বিভিন্ন জায়গায় নিক্ষেপ করতে হবে। এটা 15 দিন পর পর দিতে হবে। 4. সিলভার বিগহেড, কাতলা এবং ফাইটোপ্লাঙ্কটন ও জুপ্লাঙ্কটন কমিয়ে রাখতে হবে, অর্থাৎ পরিমিত পরিমাণে রাখতে হবে। 6. পুকুরের পার অধিক উঁচু রাখা যাবে না। বেশি উঁচু পার হলে পুকুরে বাতাস লাগে না, বিশেষ করে ছোট সাইজের পুকুরে। এবং পাড়ে কলাগাছ, ঘন বন, ঝোপঝাড় রাখা যাবে না। এতে করে বাতাস পুকুরের পানিতে ঢেউ সৃষ্টি করতে পারে না, ফলে অক্সিজেনও তৈরি হয় না। হঠাৎ সকালবেলায় মাছ ভেসে গেলে তাৎক্ষণিকভাবে যা করতে হবে: 1. অক্সিজেন ট্যাবলেট ব্যবহার করা। 2. পানিতে সাঁতার কাটা, বাঁশ দিয়ে পানির উপর পেটানো বা পাতিল দিয়ে ঢেউ সৃষ্টি করা। 3. পুকুরে পাম্প বসিয়ে ঢেউয়ের সৃষ্টি করা। 4. নতুন পানি সরবরাহ করা। 5. হরা টেনে তলার